আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, তবে গলার অবস্থাটা তো ভালো না। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। সেজন্য আমি এখানে সব উপকরণ এক জায়গায় রাখছি। তো আমি এখানে চিকেন নিছি। তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ হলুদ আর 1 টেবিল চামচ মরিচ দিছি, মরিচের গুঁড়া। ধনিয়া পেস্ট দিছি 1 টেবিল চামচ, আর জিরা পেস্ট দিছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ নারকেল বাটা আর 3 টেবিল চামচ দিছি টক দই। আমি লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি চিকেনগুলো মেরিনেট করে কিছুক্ষণ 15-20 মিনিটের মতো রেখে দিব। রেখে ততক্ষণে আমি চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। তো আমি এখন রান্না করে ফেলবো চিকেনগুলো। সেজন্য তেলটা গরম করে দিচ্ছি, একটু বেশি দিছি তেল, কারণ আমি চিকেনগুলো একটু ভুনা করব। তো তেজপাতা, দারুচিনি আর এলাচি দিয়ে আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ রান্না করব। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, উল্টে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে 6টা কাঁচামরিচ দিচ্ছি। মানে কেউ ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। আমি ডেকে রান্না করব কিছুক্ষণ। এটা অন্য চুলায় দিয়ে আমি চুলায় ডিমগুলো ভেজে নিব। আমি একটু হালকা মরিচ আর হলুদ লবণ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন আলু টুকরো করে রেখেছি, ওগুলো ভেজে নিব। আমি আলুটা ভেজে নেওয়ার সময় মাংসের থেকে একটু মশলা দিয়েছিলাম। এদিকে মাংসগুলো দেখতেছি পানি বের হয়েছে, আর একটু নেড়ে ছেড়ে রেখে দিছি। এখন আমি বিরিয়ানিটা রান্না করব। তো তেল আর ঘি মিক্স করে পরিমাণ মতো দিছি, আর বাকি তেজপাতা, দারুচিনি আর এলাচিগুলো দিলাম। এরপরে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি তেমন বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। আর পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে আসলে আমি ওখানে গাজর দিয়ে দিব। গাজর দেওয়ার পরে আমি চালগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে রান্না করব।
তো চালগুলো নাড়তে হবে, নেড়ে চেড়ে রান্না করতে হবে যেন নিচে লেগে না যায়। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লবণ আর হচ্ছে পানি। পানিটা ঠিক থাকতে হবে আর লবণটা পরিমাণ মতো হলে বিরিয়ানিটা হচ্ছে মজা হয়, সেজন্য সেদিকে খেয়াল রাখতে হবে। তো আর এদিকে আমার চিকেনগুলো হয়ে আসছে। আসলে এটা হচ্ছে একদম একটা সহজ আর রান্না। আর আমরা মাঝে মধ্যে এটা বাসায় ঝামেলা, যখন বেশি ঝামেলা হয় তখন আমরা এটাই রান্না করে ফেলি, মানে শর্টকাট করে ফেলি আর কি। 3-4টা রান্না না করে এরকম একটা করে ফেললে হয়ে যায় তখন। তো আমিও সেরকম করেছি, আমার শরীরটা তেমন ভালো না, সেজন্য বেশি কিছু না করে এটাই করতেছি। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা সবসময় মনে রাখতে হবে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয় সবসময়, আর দ্বিগুণ পরিমাণ পানি দিলেই হয়ে যায়। আর আমিও সেরকম দিছি। তো আমি 1 কেজি চালের মধ্যে এখানে 8 পট পানি দিছি, মানে 4 পট বলতে আমার 1 কেজিতে 4 পট ধরে আর কি। তো 4 পটের জন্য আমি 8 পট পানি দিছি। আর পানিটা যখন এরকম শুকিয়ে আসবে, তো আমি এখানে রান্না করা মাংসগুলো দিয়ে দিব। She's waiting for love to be realized. I'll send her my heart covered as a gift and hope that you'll take it into her side. এরপর আমি আলুগুলোও দিয়ে দিছি। আলুগুলো দিয়ে মাংসগুলো দিয়ে আমি এরকম ভালো করে নেড়ে ছেড়ে দিছি। তারপর আমি এখানে একটু ফুড কালার দিলাম, দেখতে একটু ভালো লাগে আর কি, গ্রিন কালার। আর আমি ইয়েলো কালারের ফুড কালারটা দিলাম, এরকম করে দিলাম। তো আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। জাস্ট রান্নাটা হয়ে আসছে। আরও অনেক ধরনের করে রান্না করে, তো আমি এটা একদম সিম্পলি একটা রান্না করলাম। কিশমিশ দেওয়া যায়, ফুলো পাতা দিছি। তো আমি এটা দমে দিয়ে দিব অন্য চুলায়। তো এই তো আর 20 মিনিটের মতো আর কি দমে দিয়ে দিলে হয়ে যাবে রেডি। তো নিচে তাওয়া দিয়েও দেওয়া যায়, তো আবার চুলার আঁচটা একদম মানে কমিয়ে দিয়ে দিলেও হয়ে যায়। আমি অন্য চুলায় দিয়ে, তো দেখেন আমার চিকেন বিরিয়ানি রেডি। খেতে অনেক দারুণ হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।